বন্ধ কারখানা চালু সহ দেশের অর্থনীতি এগিয়ে নিতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ এবং নীতি সহায়তা বাস্তবায়নে ধীর গতিতে হতাশ উদ্যোক্তারা। আইনের অজুহাতে কোনো উদ্যোক্তা যেন ঋণ থেকে বঞ্চিত না হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। তবে আর্থিক সহায়তা পেতে ব্যাংক ও গ্রাহকের মধ্যে আস্থা বাড়ানোর তাগিদ কেন্দ্রীয় ব্যাংকের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। অর্থনীতিতে বিরাজমান স্থবিরতা কাটিয়ে তুলতে গত 23 মে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক, যেখানে 41,000 কোটি টাকা হবে পুনঃ অর্থায়ন তহবিল, যা আসবে তফসিলি ব্যাংক থেকে, আর বাকিটা যোগান দেবে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু 29 জুলাই এক প্রজ্ঞাপনে প্রণোদনা প্যাকেজ বা অন্য কোনো নীতি সহায়তা পেতে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের মামলা প্রত্যাহারের শর্ত জুড়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীরা বলছেন, নতুন এই শর্তের কারণে পুরো প্রণোদনা প্যাকেজ ও নীতি সহায়তার বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। টাকাটা যাতে অপচয় না হয়, টাকাটা যাতে লুটপাট না হয়, সেটিকেও খেয়াল রাখতে হবে। আবার যাতে টাকাটা যাকে আপনি দিতে চাচ্ছেন তার হাতে যেন পৌঁছায়, মানে আইনের বেড়াজালে যেন রাস্তায় কোনো প্রতিবন্ধকতা না হয়। একটা ফ্যাক্টরি 10 বছর চলতেছে, 15 বছর চলতেছে, 20 বছর চলতেছে। এখন আপনি তাকে সহযোগিতা করার হাত বাড়াইছেন। হাত বাড়ায় যদি আপনি আবার তাকে বলেন যে তোমার ওই জায়গা জমি দেওয়া আছে লোনে, এখন এই জামানত তোমাকে আরও জায়গা জমি দিতে হবে, আরও করতে হবে, তাহলে আমরা তোমাকে লোন দেবো, নাহলে দেবো না। তাহলে তো আর এর কাজ হলো না, তাহলে আপনার উদ্দেশ্যটাই বৃথা। প্যাকেজ বাস্তবায়নে ব্যাংক ও গ্রাহকের সমঝোতার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। যখন একজন গ্রাহক তার ব্যাংক অথবা কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে মামলা দায়ের করেন, তখন এটা সহজে প্রতীয়মান হয় যে তাদের মধ্যে সম্পর্কটা মধুর না। অতএব মধুর সম্পর্ক ছাড়া স্মুথলি ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করবেন, সেটা গ্রহণযোগ্য না। আমরা এই জন্যই বলেছি, আগে আপনার সাথে আমাদের সম্পর্কটা স্থিতিশীল হোক, স্বাভাবিক হোক, তারপর আপনি আমাদের কাছে নীতিগত সহায়তার জন্য বা আর্থিক সহায়তার জন্য আবেদন করবেন। এদিকে দ্রুত সময়ে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যাবে বলে আশা সোনালী ব্যাংকের প্রধান নির্বাহীর। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে, যাদের বন্ধ আছে ব্যবসা বাণিজ্য চালু করার জন্য, তারা আসছে, ব্যাংকে আসছে, অনেকে আবেদন দিচ্ছে। তো সেগুলো বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী সেগুলোর ট্রিটমেন্ট দেওয়া হবে। চলতি বছরের জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে মাত্র 4.47%। 2022-23 অর্থ বছরে জিডিপিতে বেসরকারি বিনিয়োগ ছিল 24.18%। গত অর্থ বছর শেষে তা কমে দাঁড়িয়েছে মাত্র 21.53%। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।